নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা শীতকালীন পিঠে নিয়ে চলে এসেছি। দেখো কি কি লাগছে। রাইস ফ্লাওয়ার মানে চালের গুঁড়ো, সুজি, আর সামান্য একটু নুন আর গুড় দিয়ে আর দুধ দিয়ে আমি এটাকে মাখবো। আচ্ছা হ্যাঁ, চালের গুঁড়ো যদি 3% তাহলে সুজি হবে 3:1 রেশিওতে নেবে। আর তোমরা চাইলে একটু ময়দাও মেশাতে পারো। আচ্ছা, তারপরে দুধটা দিয়ে তোমরা ভালো করে মেখে নেবে। হাত দিয়ে মেখে নেবে। তারপর যদি দেখো যেটা ব্যাটারটা একটু ঘন হয়ে যাচ্ছে, তখন তোমরা একটু দুধ দিতে পারো। দুধ না থাকলে জল দিতেও পারো। আর আমি এখানে খেজুরের গুড় নিয়ে ব্যাটারটাকে মাখছি। খেজুরের গুড় খুব অল্পই দেবো, কেন আমি ক্ষীরটার মধ্যে একটু গুড় দিয়েছি, এই জন্য খুব অল্প দেবো। আর অন্যদিকে 1/2 লিটারের মতো দুধ আমি ভালো করে ফোটাবো। ফুটিয়ে যেই ঘন হয়ে আসবে, অনেকক্ষণ ধরে ফোটাতে হবে। ফুটিয়ে গিয়ে ঘন হয়ে আসবে, তখন আমি খোয়া ক্ষীর 100 গ্রাম মতো দেবো, বা 100 গ্রামের একটু বেশিও দিতে পারো তোমরা। দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে। আর শেষের দিকে আমি গুড়টা মেশাবো, খেজুরি গুড়টা মেশাবো। তারপরে এটাই যে গুড়টাই মিশিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়বো। খুব ভালো করে, যাতে ল্যাম্প না ধরে যায়, শক্ত না হয়ে যায়। খুব ভালো করে নাড়তে হবে ওটাকে। নেড়ে নেড়ে তারপরে আমি শেষের দিকে যখন অনেকটা টেনে আসবে, তখন আমরা এলাচের গুঁড়ো দেবো, এলাচ পাউডার দিয়ে। দেখো আমার এই দাঁড়িয়েছে। আর একটু তোমরা টানতে পারো, তাহলে একটু টাইট হবে। তারপর এটাকে ঠান্ডা করতে দেবে। ঠান্ডা হলে জমে যাবে। অন্যদিকে আমি সেই ব্যাটারটা করে রেখেছিলাম, সুজি, চালের গুঁড়ো, একটু গুড়, একটু দুধ, একটু নুন দিয়ে ব্যাটারটা। আর আমি যে প্যানে করছি, সেই প্যানটাতে, সেই তাওয়াটাতে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি। ঘি দিয়ে ব্রাশ করে নিয়ে ব্যাটারটাকে 1 হাতার মতো ব্যাটারটা দেবো। দিয়ে খুন্তি দিয়ে বা স্প্যাচুলা দিয়ে একটু টেনে টেনে দেবে, তাহলে সমান হবে। দিয়ে তারপর এক সাইডে পুরটা একটু দেবো, ক্ষীরের পুর। আমি এখানে কোনো নারকেল দিইনি, অনেকের নারকেলে অ্যাসিড হয়ে যায়, সেই জন্য আমি ক্ষীরটা দিয়েই করেছি। দিয়ে এই যে আস্তে আস্তে করে এটাকে রোল করতে পারো। হ্যাঁ, আরও একটা কথা, ক্ষীরটা যদি তোমাদের মনে হচ্ছে কম পড়েছে বা কোনো অসুবিধা আছে, তাহলে তোমরা একটু সুজি ভেজে নিয়ে মেশাতে পারো অল্প করে, তাহলে একটু তাড়াতাড়ি টাইট হয়ে যাবে। আচ্ছা, এই দেখো এরকম করে রোল করেছি। পাটিসাপটা হয় এটাকে বলে, পাটিসাপটা পিঠে। এই দেখো এরকম করে একটার পর একটা, যে প্রথমে ব্যাটারটাকে দিয়ে একটু প্যানটাকে ভালো করে ঘুরিয়ে নিয়ে, তারপরে স্প্যাচুলা দিয়ে একটু টেনে নিয়েছি। একটু বড়ো সাইজ হবে। তারপর এক সাইডে আমি ক্ষীরটা দেবো, দিয়ে উল্টে নেব। আস্তে করে উল্টাবো, আস্তে আস্তে করে করতে হবে। দেখো আমার কিন্তু ফেটে যায়নি বা ভেঙে যায়নি, দেখো সহজেই উঠে আসছে। এই করা পুড়ে যাবে না, একটু সাদা সাদা টাইপের হবে দেখতে। দেখো এরকম হয়েছে। এটা তোমরা শুধুও খেতে পারো, আবার কারোর ইচ্ছে হলে দুধটা দিয়ে মালাই মতো করে পিঠেগুলো দিয়েও করতে পারো। কেমন লাগলো জানিও। বাই।